শ্বশুর বাড়িতে আইছিলাম মিষ্টি নিয়ে হিনে দিকে মারামারি বাতাইছি। আব্বা ঈদের মার্কেট করবো 5 লাখ টাকা দাও। সবশেষে তুমি একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা, রাগ করলা? কুকুর ইংরেজিতে কি বলে? কুত্তা। কিছু দেন ও মুরগির কুর্তি স্যামসাং দোস। রাতে ঘুমাইলে সকাল হয়ে যায়, কিছু খাইলে পেট ভরে যায়। তো হে গাইস, আই এম শাহিন, তোমাদেরই ভাই, ভাইয়া জানে মন, যেটা বলো সেইটা। তো আবারও চলে আসছি তোমাদের মাঝে কমেডি সিরিজের পার্ট 3 নিয়ে। রাগ করলা? রাগ করলা? রাগ করো না, তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই। তো চলো মজা নেই। কি হয়েছে? আমি শ্বশুর বাড়িতে আইছিলাম মিষ্টি নিয়ে হিনে দিকে মারামারি বাতাইছি। ও মা গো, ওই যে শ্বশুর কি বাগেরা মারতেছে আমার শাশুড়ি, কই জামাই মিষ্টি নিয়ে আয় নাকি? আরে বেচারা এখানে এসে ফাইসা গেছে। ভাই তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে এখান থেকে দৌড়ায় পালাও। তোমরা বাপ মা না, তোমরা হচ্ছে আমার শত্রু। তোমরা বাপ মা হয়ে আমার এত বড় ঘটনা কি করে হাল্লা? আরে ভাই এখানে কি হয়েছে যে বাপ মায়ের উপরে দোষারোপ দিতেছে? হ্যাঁ, আরে ভাই কি হইছে? আমার চিল্লা করতেছো গায়? আরে ভাই কি কই, আমার গার্লফ্রেন্ডের বিয়া, ভালো করে খবর নিয়ে দেখি ওই বিয়ার গড়ক আঙ্গ বাবা। এটা সহ্য করো না দুঃখ? হ্যাঁ, কেন ফাঁসলি বার কাছে ফাঁসলি দাও? ও তাই তো বলি, বাবা মায়ের উপরে এত খেপা কেন? এখন সেন বুঝতে পারলাম। গাইস এরকম পরিস্থিতিতে যদি তুমি পড়তা তাহলে কি করতে? কিরে মামা, তো শপিং এর বাজেট কত রে? আরে ভাই এইটা একদম সেরা ছিল। ভাই 1 কেজি আলু দিয়েন তো। আরে ভাই এটা তো আলুর দোকান নয়, এটা তো ফ্রিজের দোকান। এই মিথ্যা কথা কানকে, এটা তো জিলাপির দোকান দেখাই যাচ্ছে। ফোন টিপতে টিপতে আইসা জিলাপির দোকানে আলু চাও না? এই জন্য কই ফোন টিপিস না। গাইস এটা একদম সত্যি। তুমি যদি রাস্তা দিয়ে ফোন টিপতে টিপতে যাও তাহলে তুমি বুঝতে পারবা না যে কোন দিকে যাচ্ছ। চাইতেছে মনে হইতেছে সে এখানে কামাই করে থিয়ে গেছে, তোর তা বের করে দিতে এত সময় লাগবে কেন? দরজাটা খুলতাম না, কি ডাকছ? ভালো লাগছে। ও কাকু সবই তো বুঝলাম, ওই পিছনের পোলাটাকে। আরে ও আমার ছেলে, দেখেন না ফ্রি ফায়ার খেলে। ও ফ্রি ফায়ার, আসলে আমিও ভালো খেলতাম এক সময়, এই জন্য তো আজকে এই অবস্থা। গাইস এটা একদম সত্যি বলছে, কি বলেন? গাইস এরকম ঘটনা যদি তোমার সাথে কখনো ঘটে থাকে তাহলে কমেন্টে বলে যাইও। এই যে ওয়ার্ল্ড কাপটা আইলেই ঘরের থেকে ফাল দিয়া বাইরে অমুক দল ভালো না, তমুক দল ভালো না, অমুক দলের এই প্লেয়ার ভালো খেলে না, তমুক দলের ওই প্লেয়ার ভালো খেলে না, তুমি যেই প্লেয়ারে পছন্দ করো ওইটাই সবার সেরা, তুমি যেই দলের সাপোর্ট করো ওইটাই সবচেয়ে সেরা দল। এইগুলা যারা বলো তাদেরকে 4টা কথা বলি, রাগ করবা? সত্য হইলে সত্য বলবা, মিথ্যা হইলে মিথ্যা বলবা। রাগ করলা? প্রথমত তোমরা হলো সিজনাল ফ্যান। একদম কথা সত্য। আমারও কিছু ফ্রেন্ড আছে যারা দেখলাম আজীবন সাপোর্ট করলো ব্রাজিল, কিন্তু নেইমার যাওয়ার পর থেকে আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করলো। কিন্তু এবার আবার নেইমার ফিরে আইছে, সেজন্য আবারও ব্রাজিল শুরু করেছে। মানে এরা কি 12। রাগ করলা? সারা বছর তোমরা খেলার কোনো খবরও রাখো না, কিন্তু এই টাইমে লাফালাফি করো। রাগ করলা? তোমার দল যতই খারাপ খেলুক না কেন ওইটা তুমি কখনোই মানতে চাও না। রাগ করলা? তুমি যেই প্লেয়ারে পছন্দ করো ওই প্লেয়ারের থেকে যে সেরা প্লেয়ার এই দুনিয়াতে আছে এটা তোমার কেউই বুঝাইতে পারবো না। রাগ করলা? তোমার দলের বিপক্ষে যে টিমটা খেলতেছে ওই টিমটা তোমার দলের থেকে যতই বেশি ভালো খেলুক না কেন তুমি এটা কখনোই মানতে চাইবা না। রাগ করলা? সবসময় সবার সামনে যে আমার দল এত অর্জন করছে, আমার দলের এই প্লেয়ার এত অর্জন করছে, এগুলা কইয়া ছাগলের মতো চিল্লাও। রাগ করলা? আরে ভাই আপনি যেভাবে বললেন রাগ করা তো কথাই। দেখো ভাই তোমাদের ফুটবল ভালো লাগে, টিমের প্লেয়ার ভালো লাগে, ভালো কথা, কিন্তু পাগলের মতো নিজের দল নিয়ে মারামারি লাফালাফি এসব কি? তো যাই হোক তোমার প্রিয় দল কোনটা সেটা একটু কমেন্টে বলে যাও। আর আমার তো ভালো লাগে, নেক্সট ভিডিওতে বলবো, আগে তোমাদেরটা বলো।
কুকুরে ইংরেজিতে কি বলে? কুত্তা। আরে ভাই হয় নাই, আমি বলতাছি কুকুরে ইংরেজি হয়েছে সিংহ। তো আমরা যে তেঁতুল খাই, তেঁতুলের ইংরেজিতে কি বলে? টক। বাংলাদেশে জাতীয় গাছের নাম কি? শাপলা। শাপলা পাইলেন কই আবার? ও ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে। আরে ভাই হয় নাই, আমি বলতাছি বাংলাদেশে জাতীয় গাছের নাম হয়েছে আইকেলা বাস। আরে কি বলেন আপনারা? देख देख साला कैसा नाटक कर रहा है, लगता है क्या हो गया। আরে ভাই যে জায়গায় লাগাইছে ভবিষ্যতের বাতি তো অন্ধকার করে ফেলাইছে। রাকিব, আমার বউ তোর কি হয়? ভাবি ভাবি কিসের সমান? ভাবি মায়ের সমান। এই হিসাবে আমি তোর কি হই? আরে পাপা আরে রাকিব ভাই, এটা কোনো কথা বলেন তো? একটু আপনার ভাবির সাথে মজাও নিতে পারলেন না। দোস্ত অনেকক্ষণ ধরে দেখতেছি তুই কি জানি চিন্তা করতেছস। কি চিন্তা করতেছস তুই? আমি চিন্তা করতেছি চাল কুমড়া যদি চালে হয় তাইলে ধনে পাতা মারিতে হয় কেন? আরে ভাই এটা তো আমারও প্রশ্ন, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে একটু বললেন তো। ও ভাই এখানে হাঁস নিতেছে, আমি ভাবছি এখানে কিছু একটা চলতিছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আপনাদেরকে কিছু বড় বড় জ্ঞান দিই, আপনারা শুনলে খুব অবাক হবেন। রাতে ঘুমাইলে সকাল হয়ে যায়, কিছু খাইলে পেট ভরে যায়, চোখ বন্ধ করলে অন্ধকার দেখায়। এরকম অসংখ্য জ্ঞান আমার কাছে আছে, আমি কিন্তু কেউ বলি না। আপনারা আমার আপন মানুষ বিদায় আমি বলবো। আরে নয়ন ভাই, আমিও আপনাদের একটা জ্ঞান দেই। রাতে যদি তুমি স্বপ্নে প্রস্রাব করো তাহলে সকালে কি তোমার বিছনা শুকনা পাও? আব্বা, ঈদের মার্কেট করবো, 5 লাখ টাকা দাও। হেই, ঈদের মার্কেট করতে বড় জোর 2000 টাকা লাগে, 5 লাখ টাকা দেখি করবো। এখনকার মডেলিং সময় ঘুম থেকে উঠে একটা পরবো, খাট থেকে নামিয়ে একটা পরবো, ঘর থেকে বাড়া একটা পরবো, এইভাবে আরো মেলা পোশাক কেনা লাগবে। টাকা দাও। কামাই নাই 1 টাকা মডেলিং দে বাসিনে, যাই না সর, টাকা নাই। ভাবলাম তোমার লাগে এরম একটা বোতল নিয়ে আসবো, তাই গিয়া এলে বেটা টাকা নিয়ে যা, ভালো জিনিস নিয়ে আসিস। মানে এরকম করে আমিও মার্কেটের জন্য টাকা নিতে গিয়েছিলাম, তারপর একটা মায়েরও মাটিতে পড়ে নাই, সব আমার পিঠের উপর পড়ছে। তোর ভোটার আইডি কার্ড অনুযায়ী তোর বয়স হচ্ছে 17 বছর 3 মাস, তুই 18 বছর করছিস কাপড় করে। খালি ভোটার আইডি কার্ড দেখলে হবি? মায়ের গর্ভে 9 মাস ছিলাম, ওটা কোন মিকিটা হিসাব করে পারে না পুলিশ হয়েছে। গাইস এরকম করে তো কখনো হিসাব করে দেখি নাই, এরকম করে হিসাব করে তোমার বয়সটা কমেন্টে বলে যাও। তো চলো এখন তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। ভাই আপনার ভিডিও দেখে আমার পেটের ভেতরে মাথা ব্যথা করে। ও তাই নাকি? তাহলে একটা কাম করো, 1 দর্জন গ্যাসের ট্যাবলেট এনে মাথার উপরে রেখে দাও, খাওয়া লাগবে না, দেখবে যে এমনিতেই কমে গেছে। ভাই পাদের রুম কি রাগ করলা? আরে ভাই এটা তো একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকে চাই, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই কমেন্ট করতে থাকো পরবর্তী ভিডিওতে রিপ্লাই পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।